যে সমস্ত স্টুডেন্ট 2025 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের সবাইকে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের 2025 সালের জন্য কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব করাবো। আর মাত্র 4 দিন পরে তোমাদের মাধ্যমিক পরীক্ষা, মানে আজকে 6 তারিখ, 10 তারিখ থেকে তোমাদের পরীক্ষা। আর এই সময়ে এই ভিডিওটা আনার ইনফ্যাক্ট কোনো দরকার ছিল না, কারণ অলরেডি তোমাদের যা তৈরি হওয়ার হয়েই গেছে, তোমরা এখন রিভিশন দিচ্ছ। এই সময় কোনো নতুন ভিডিও এনে তোমাদের ডিস্টার্ব করা উচিত না। কিন্তু তারপরে হঠাৎ মনে হলো যে গ্রামারের উপরে তো আমি কোনো ভিডিও দিইনি, কারণ গ্রামারের কোনো সাজেশন হয় না। আর সারা বছর ধরে যা পড়ানো হয় ক্লাসে, সেখান থেকেই ছেলেমেয়েরা গ্রামার মোটামুটি শিখে যায়, যে গ্রামার আমি করাইও নি। কিন্তু গ্রামারের যে 20 নম্বর থাকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে, সেখানে 8 নম্বর তোমাদের যে আনসিন প্যাসেজ থাকে তার থেকেই সমার্থক শব্দ করতে হয়। 8 নম্বর 4টে থাকে, এবং যে বাকি 12 নম্বর থাকে তার মধ্যে 3 নম্বর থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, 3 নম্বর থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্বস, আর 3 নম্বর থাকে সেটা হচ্ছে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, আর 3 নম্বর থাকে ডু অ্যাজ ডিরেক্টেড, যেখানে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, এই সমস্ত বিভিন্ন জিনিসপত্র, ক্লজ, সব কিছু নিয়ে আর 3 নম্বর থাকে। তা এই যে 3 নম্বর, মানে এই ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব তারই আরেকটা নাম হচ্ছে ফ্রেজাল ভার্ব, সেখানে 3 নম্বর থাকে। এবং এই ফ্রেজাল ভার্বে ছেলেমেয়েরা, আমরা খাতা দেখতে গিয়ে দেখি ছেলেমেয়েরা ফ্রেজাল ভার্বে খুব ভুল করে। ফ্রেজাল ভার্ব আমি কয়েকটা ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভার্ব তোমাদেরকে আজকে দিচ্ছি, মাত্র 20টা আছে, একবার দেখে নিও। আমি কিন্তু বলছি না যে এইটা সাজেশন, মানে এর মধ্যেই পড়বে এমন কোনো ক্লেম আমি করছি না, কিন্তু আমার মনে হচ্ছে এই 20টা খুব ইম্পর্ট্যান্ট। আর ফ্রেজাল ভার্ব যেটা খাতা দেখতে গিয়ে দেখা যায় ছেলেমেয়েরা ফ্রেজাল ভার্বে ভুল করে, বা ফ্রেজাল ভার্বে যেটা কারেক্ট ফর্ম হবে সেখানেও ভুল করে। আমি কিছু ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভার্ব তোমাদেরকে দিচ্ছি। তোমরা যে যেখানেই পড়ো বা যে বই থেকেই পড়ো, তোমরা অলরেডি গ্রামারের অনেক ক্লাস করেই নিয়েছো, প্লাস টেস্ট পেপার তোমরা সলভ করে নিয়েছো। এই 20টা কিন্তু দেখে যেও, ঠিক আছে? এগুলো খুব ইম্পর্ট্যান্ট, আমি সেই জন্য দিচ্ছি। এই 20টা একবার দেখে যেও, বেশিক্ষণ সময় লাগবে না। চলো ফ্রেজাল ভার্বের প্রশ্ন কীভাবে আসে একবার জেনে নিই। সাধারণত আসে রাইট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস চেঞ্জিং দ্য ফর্মস ওয়্যার নেসেসারি। তোমাদেরকে ফ্রেজাল ভার্ব নির্ণয় করতে বলা হয়, এবং যেখানে যেখানে ফ্রেজাল ভার্বের রূপের পরিবর্তন করতে হয় সেটাকেও করতে বলা হয়। ওকে, কাজেই এটা কিন্তু খেয়াল রাখবে যে শুধুমাত্র যে ফ্রেজাল ভার্ব নির্ণয় করা সেটাই ইম্পর্ট্যান্ট না, তোমাদের যদি ফ্রেজাল ভার্বকে চেঞ্জ করতে হয় সেই চেঞ্জটা তোমাদেরকে করতে হবে, তার উপরেই কিন্তু নম্বরটা থাকে। ওকে, 3টে ফ্রেজাল ভার্ব সাধারণত থাকে, এবং প্রত্যেকটার জন্য 1 নম্বর করে থাকে, 3 নম্বর থাকে। অনেক ফ্রেজাল ভার্ব আছে, একবার সমস্ত বইয়েতে যে সমস্ত ফ্রেজাল ভার্বগুলো দেওয়া আছে একবার চোখ বুলিয়ে যেও, মুখস্থ করতে যেও না, সব কিছু মুখস্থ হয়ও না। তার মধ্যে 20টা আমি ইম্পর্টেন্ট তোমাদেরকে একটু বলে দিচ্ছি। চলো দেখে নিই যে কোন কোনগুলো রেখেছি এবং কি করব, মানে সেগুলো যদি আসে কি লিখতে হবে। ওকে, রাম ইজ ইন সার্চ অফ এ নিউ জব। ইন সার্চ অফ, এটা দেখো আন্ডারলাইন করা আছে, মানে এই জায়গাতে একটা ফ্রেজাল ভার্ব তোমাদেরকে সাধারণত যে ফ্রেজাল ভার্বগুলো তোমাদের শূন্যস্থানে বলবে সেই ফ্রেজাল ভার্বগুলোকে সাপ্লাই করা হয়, ঠিক আছে? অনেক সময় সেখানে ফর্মটাকে চেঞ্জ করা হয় না, ফ্রেজাল ভার্বটা দিয়ে দেওয়া হয়। সেই ফ্রেজাল ভার্ব থেকেই 3টের জায়গায় 3টে করে ফ্রেজাল ভার্ব করতে হয়, সাধারণত 4টে করে দেওয়া হয়, অনেক সময় 3টেও দেওয়া হয়। মানে সেখান থেকে বেছে কোন ফ্রেজাল ভার্বটা হবে তোমাদেরকে নির্ণয় করতে বলা হয়। যেমন রাম ইজ ইন সার্চ অফ এ নিউ জব, আমি একদম উত্তরই লিখেছি। এই ইন সার্চ অফের যদি ফ্রেজাল ভার্ব দেওয়া থাকে সাধারণত লুক ফর। ইন সার্চ অফে দেওয়া থাকে লুক ফর, ঠিক আছে? মানে ইন সার্চ অফের ফ্রেজাল ভার্ব কি হবে? লুক ফর। কিন্তু রাম ইজ ইন সার্চ অফ এ নিউ জব, এটা যখন আমাকে এই ফ্রেজাল ভার্বকে নির্ণয় করতে দেওয়া হবে, তখন আমি যেটা বলেছি যে চেঞ্জিং দ্য ফর্মস হোয়ার নেসেসারি। এখানে দেখো রাম ইজ ইন সার্চ অফ এ নিউ জবে কিন্তু লুক ফর হবে না, তখন কি হবে? লুকিং ফর। ওকে, এরকমভাবেই তোমাদের করতে হবে। তাহলে উত্তরটা কী হবে? তোমাদেরকে লিখতে হবে রাম ইজ ইন সার্চ অফের জায়গায় লিখতে হবে লুকিং ফর এ নিউ জব। ওকে, এটা আরও একভাবে আসতে পারে, মানে এই ইন সার্চ অফের জায়গাতে দেওয়া আছে রাম ইজ ট্রাইং টু ফাইন্ড এ জব। রাম ইজ ট্রাইং টু ফাইন্ড এ জব, রাম একটা চাকরি খুঁজছে, তারও উত্তরই কিন্তু এক, সেটা হচ্ছে লুকিং ফর। লুক ফর দেওয়া থাকবে, লুকিং ফর তোমায় করতে হবে। ওকে,
নেক্সট, টিঙ্কু রিজেম্বলস হার মাদার, টিঙ্কুকে তার মায়ের মতো দেখতে। রিজেম্বলসটা আন্ডারলাইন করা আছে, মানে এখানে একটা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব বসবে। রিজেম্বলসের যেটা আসল উত্তর, আমি উত্তরটাই বলছি কারণ আমার অত জায়গা নেই আর অতটা সময়ও নেই ইনফ্যাক্ট। তা রিজেম্বলসের উত্তর হচ্ছে টেক আফটার, মানে দেওয়া থাকবে টেক আফটার, কিন্তু টিঙ্কু রিজেম্বলস হার মাদার, উত্তরটা হবে টেক আফটারের জায়গা হবে টেক্স আফটার। ওকে, খেয়াল রেখো কিন্তু এই যেরকমভাবে ভার্বের ফর্মটাকে কিন্তু চেঞ্জ করতে হতে পারে, সবসময় যে হবেই এমন কথা না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভার্বের ফর্মটা চেঞ্জ করতে হয়, ঠিক আছে, এটাকে খেয়াল রেখো। তা টিঙ্কু রিজেম্বলস হার মাদার, টিঙ্কু টেক্স আফটার হার মাদার। নাম্বার 3, দ্য হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড বুকস অ্যামং দ্য স্টুডেন্টস। ডিস্ট্রিবিউটেড পাস্ট টেন্সে, দ্য হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড বুকস অ্যামং দ্য স্টুডেন্টস, এর যে ফ্রেজাল ভার্ব সেটা দেওয়া থাকে গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে, কিন্তু ডিস্ট্রিবিউটেড যেহেতু আছে হবে গেভ অ্যাওয়ে। অ্যান্সার হবে দ্য হেডমাস্টার গেভ অ্যাওয়ে বুকস অ্যামং দ্য স্টুডেন্টস। নাম্বার 4, দ্য এনিমিজ সারেন্ডার্ড অ্যাট লাস্ট। দ্য এনিমিজ সারেন্ডার্ড অ্যাট লাস্ট মানে শত্রুরা অবশেষে সারেন্ডার করলো, বশ্যতা স্বীকার করলো। এর যে ফ্রেজাল ভার্ব সেটা দেওয়া থাকে গিভিং, গিভিং মানেও সারেন্ডার, কিন্তু এখানে সারেন্ডার্ড আছে, হবে গেভ ইন। ওকে, আমি দেখো এই যেগুলো হবে সেগুলোকে আমি লিখে দিয়েছি, আর পাশে ব্র্যাকেটে যেগুলো দেওয়া থাকে আমি সেই ফর্মটাকেও লিখে দিয়েছি। মানে এই যে ব্র্যাকেটের মধ্যে যেগুলোকে দেখতে পাচ্ছ এই ফর্মেতে দেওয়া থাকে, কিন্তু যদি এরকমভাবে সেন্টেন্সগুলো আসে সেক্ষেত্রে তোমাদেরকে প্রেজেন্ট, পাস্ট এইগুলোকে চিন্তাভাবনা করে এই ফ্রেজাল ভার্বগুলোকে লিখতে হবে, ঠিক আছে। 5 নম্বর, সোমা নেভার ডিসপাইজেস এনিবডি। সোমা নেভার ডিসপাইজেস এনিবডি, সোমা কাউকেই খুব একটা ঘৃণার চোখে তাকায় না। এই ডিসপাইসেসের যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে লুক ডাউন আপন। লুক ডাউন আপন মানে হচ্ছে ছোট নজরে বা ঘৃণার নজরে তাকানো, কিন্তু এখানে ডিসপাইসেস আছে, তাহলে কি হবে, এটা হবে লুকস ডাউন আপন। ওকে, সোমা নেভার লুকস ডাউন আপন এনিবডি। ওকে, 6 নম্বরে, দ্য থিপ এসকেপ ফ্রম হোম। চোরটি বাড়ি থেকে পালালো। দ্য থিপ এসকেপ ফ্রম হোম, এই এসকেপ্টের যে ফ্রেজাল ভার্ব সেটা হচ্ছে রান অ্যাওয়ে, কিন্তু এখানে যেহেতু এসকেপ্ট আছে হবে র্যান অ্যাওয়ে। ওকে, নেক্সট, দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন অ্যাট লাস্ট। স্ট্রাইকটাকে শেষ পর্যন্ত তুলে নেওয়া হলো। এই উইথড্রনের যেটা গ্রুপ ভার্ব সেটা হচ্ছে কল অফ, ঠিক আছে, CALL কল, OFF অফ, কিন্তু এখানে যেহেতু ওয়াজ উইথড্রন আছে উত্তরটা হবে দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ অ্যাট লাস্ট, ঠিক আছে, দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ হবে, সেখানে কিন্তু কল অফ হবে না। তোমরা বলবে যে স্যার এরকম মানে হাজার ঘন্টা গ্রুপ ভার্ব তো আমরা করেছি, ইনফ্যাক্ট হয়তো এগুলোও তোমরা করেছো, তারপরেও আমি বলবো যে যা করেছো খুব ভালো কথা, যত বেশি করবে তত ভালো, কিন্তু তারপরেও এগুলোকে একবার শেষ মুহূর্তে দেখে যেও, তার কারণ এই যে গ্রুপ ভার্বগুলো আমি দিয়েছি এগুলো বিভিন্ন পরীক্ষায় পড়েছে মানে মাধ্যমিকেই বিভিন্ন সময় পড়েছে, প্লাস আরও অন্যান্য পরীক্ষায় পড়ে, এগুলো খুব কমন গ্রুপ ভার্ব, সেই জন্য আমি এগুলো দিয়েছি যে এগুলোকে কিন্তু অবশ্যই একবার দেখে যেও। পড়বেই গ্যারান্টি দিতে পারছি না, তবে এর মধ্যে পড়ে যেতেও পারে। ওকে, নেক্সট, I cannot understand what he says. I cannot understand what he says. সে কি বলছে আমি বুঝতে পারছি না। এই আন্ডারস্ট্যান্ডের যেটা গ্রুপ ভার্ব সেটা হচ্ছে মেক আউট। I cannot make out what he says. 9 নম্বর, হ্যাভ ইউ রিড দিস বুক। তুমি কি এই বইটা পড়েছো? রিড হচ্ছে গো থ্রু। রিডের যে ফ্রেজাল ভার্ব সেটা হচ্ছে গো থ্রু। তুমি কি এই বইটা, গো থ্রু মানে হচ্ছে বইয়ের পাতা উল্টে যাওয়া, মানে তুমি কি এই বইটাকে পড়েছো বা পাতা উল্টেছো। নেক্সট, দ্য ডগ ফলোড দ্য থিপ। কুকুরটি চোরটির পেছনে গেল বা চোরটিকে ধাওয়া করলো। এই ফলোডের যেটা গ্রুপ ভার্ব সেটা হচ্ছে গো আফটার, কিন্তু দ্য ডগ ফলোড আছে, পাস্ট টেন্সে আছে, হবে দ্য ডগ ওয়েন্ট আফটার দ্য থিপ। এটা কিন্তু খুব আসে এবং এটা কিন্তু ছেলেমেয়েরা প্রায়শই ভুল করে, এটা কিন্তু খেয়াল রেখো। দ্য ডগ ফলোড দ্য থিপ, কুকুরটি চোরটির পেছনে গেল, আসে গো আফটার, কিন্তু হবে যেহেতু দ্য ডগ ফলোড দ্য থিপ, এটা হবে ওয়েন্ট আফটার। ওকে, দ্য ডগ ওয়েন্ট আফটার দ্য থিপ। নেক্সট,
ক্ষুদিরাম স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড, এটা কিন্তু প্রায়শই আসে, মানে সবসময় যে ক্ষুদিরাম বলে আসবে এমন কথা নয়, অন্য কোনো নামও আসতে পারে। যাই হোক, ক্ষুদিরাম স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড, ক্ষুদিরাম তার দেশমাতৃকার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিল। এই স্যাক্রিফাইসডের যেটা ফ্রেজাল ভার্ব সেটা হচ্ছে গিভ আপ, কিন্তু যেহেতু ক্ষুদিরাম স্যাক্রিফাইস পাস্ট টেন্সে আছে হবে গেভ আপ, ক্ষুদিরাম গেভ আপ হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড। ওকে, এই গেভ আপ দিয়ে আরও একটা আসে, দেখে নাও, দ্য ম্যান অ্যাবান্ডান্ড ইভেল কোম্পানি, দ্য ম্যান অ্যাবান্ডান্ড ইভেল কোম্পানি, মানুষটি খারাপ সঙ্গকে বর্জন করলো। এই যে বর্জন করা, এটারও কিন্তু যেটা ফ্রেজাল ভার্ব সেটা হচ্ছে গিভ আপ, আর আসে দ্য, যেহেতু অ্যাবান্ডান্ড আছে হবে গেভ আপ, দ্য ম্যান গেভ আপ ইভেল কোম্পানি। এই দুটো, এই গিভ আপের উপরে এই দুটো কিন্তু প্রায়শই আসে, ভালো করে খেয়াল রেখো। নেক্সট, পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস, দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস মানে পুলিশরা এই কেসটার উপরে তদন্ত করছে। ইনভেস্টিগেটিং এর যে ফ্রেজাল ভার্ব সেটা হচ্ছে লুক ইনটু, তার উত্তরটা কী হবে? পুলিশ ইজ ইনভেস্টিগেটিং, তার মানে পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস, দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস। ওকে, নেক্সট, I cannot understand what you are saying, I cannot understand what you are saying, understand এর যেটা গ্রুপ ভার্ব সেটা হচ্ছে মেক আউট, I cannot make out what you are saying. নাম্বার 15, হি ওর এ হোয়াইট শার্ট, এটাও খুব আসে, হি ওর এ হোয়াইট শার্ট, এই ওর মানে পরা, সে একটা সাদা জামা পরিধান করেছে। ওরের যেটা ফ্রেজাল ভার্ব সেটা হচ্ছে পুট অন, পুট অন মানেও জামা বা ড্রেসকে পরিধান করা। নেক্সট, প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল, দয়া করে আমার প্রস্তাবটাকে বাদ দিয়ে দিও না। এই রিজেক্টের যেটা গ্রুপ ভার্ব সেটা হচ্ছে টার্ন ডাউন, প্লিজ ডু নট টার্ন ডাউন মাই প্রপোজাল। আমি সেই সমস্ত গ্রুপ ভার্বগুলোকেই রাখার চেষ্টা করেছি যেগুলো প্রায়শই আসে। সবথেকে বড় মজা, তোমাদের যে গ্রুপ ভার্বগুলো দেওয়া হয় খুব একটা জটিল দেওয়া হয় না, মোটামুটি যে গ্রুপ ভার্বগুলোর সঙ্গে সবাই পরিচিত সেরকমই দেওয়া হয়। খালি খেয়াল রেখো গ্রুপ ভার্ব তোমরা খুঁজে পাও, ইনফ্যাক্ট গ্রুপ ভার্ব ছেলেমেয়েরা খুঁজে পায়। অসুবিধা হয় যখন এই ভার্বের ফর্মটাকে চেঞ্জ করতে হয়, সেটাকে কিন্তু ছেলেমেয়েরা খেয়াল রাখে না, তারা গ্রুপ ভার্ব পেয়ে গেল সেটাকেই বসিয়ে দিল, সেখানে আদপে ভার্বের ফর্মটা চেঞ্জ হচ্ছে কি না এটাকে খেয়াল করে না। আর তুমি সেক্ষেত্রে গ্রুপ ভার্ব ঠিক লিখলেও যেহেতু তুমি ভার্বের ফর্মটা চেঞ্জ করছো না, তুমি কোনো নম্বরই পাবে না। ইনফ্যাক্ট ছেলেমেয়েরা এই ভুলটা করে বলেই আজকে আমি এই ভিডিওটা করছি, মানে গ্রুপ ভার্ব ছেলেমেয়েরা খুঁজে পায় কিন্তু তারপরেও ভার্বের ফর্মগুলোকে ঠিকমতো তারা লেখে না বলে নম্বর পায় না। তোমরা যাতে সেই ভুলটা না করো সেই জন্য আমি তোমাদের এই 20টা ইম্পর্টেন্ট গ্রুপ ভার্ব বলে দিই। নেক্সট, দ্য ক্যাট চেজ দ্য র্যাট, কুকুরটি বিড়ালটির পিছনে তাড়া করেছিল, বিড়ালটির পিছনে ধাওয়া করেছিল। এই চেস্টের যেটা গ্রুপ ভার্ব সেটা হচ্ছে রান আফটার, কিন্তু এখানে যেহেতু চেস্ট আছে পাস্ট টেন্স আছে হবে র্যান আফটার, দ্য ক্যাট র্যান আফটার দ্য র্যাট। ওকে, এরকম সাধারণ চেঞ্জই তোমাদের দেওয়া হবে, মানে গ্রুপ ভার্বও খুব কমনই তোমরা পাবে। আর যে চেঞ্জটা করতে হবে খুব একটা জটিল কিছু না, হয় প্রেজেন্ট নয় পাস্ট অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই সাধারণত এইরকমই চেঞ্জ তোমাদের দেওয়া হয়, খুব একটা জটিল দেওয়া হয় না, কিন্তু একটু খেয়াল রেখে করো। প্রশ্ন কমন পেয়ে গেলেও আনন্দে ভুল লিখো না, একটু ঠান্ডা মাথায় উত্তরগুলো করো। ওকে, নেক্সট, দ্য পেশেন্ট উইল রিকভার উইদিন আ উইক, রুগীটি এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাবে। এই রিকভারের যেটা গ্রুপ ভার্ব সেটা হচ্ছে কাম রাউন্ড। ওকে, দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড উইদিন আ উইক। নেক্সট, দ্য গার্ল ওয়াজ রেয়ার্ড বাই হার ফাদার, মেয়েটি তার বাবার দ্বারা লালিত পালিত হয়েছে বা প্রতিপালিত হয়েছে। রেয়ার্ডের যেটা গ্রুপ ভার্ব সেটা হচ্ছে ব্রিং আপ, কিন্তু এখানে ওয়াজ রেয়ার্ড আছে হবে ব্রট আপ, দ্য গার্ল ওয়াজ ব্রট আপ বাই হার ফাদার। এবং শেষেরটা, আই ক্যান নট টলারেট সাচ আ পার্সন, আমি সেরকম মানুষকে সহ্য করতে পারি না। টলারেটের যেটা গ্রুপ ভার্ব সেটা হচ্ছে পুট আপ উইথ, আই ক্যান নট পুট আপ উইথ সাচ আ পার্সন। এই 20টা গ্রুপ ভার্ব খুব ইম্পর্টেন্ট, এগুলোকে অবশ্যই একবার দেখে যেও। আরও যত বেশি গ্রুপ ভার্ব তোমরা করে যাবে দেখে যাবে তত ভালো, কারণ এই 20টার মধ্যে যে আসবে এমন কোনো গ্যারান্টি কিছু নাই, কাজেই যত বেশি দেখবে তত ভালো। কিন্তু যাই দেখছো দেখো তার সঙ্গে এই 20টাকেও কিন্তু অবশ্যই একবার চোখ বুলিয়ে যেও এবং ভার্বের ফর্মগুলোকেও একবার দেখে নিও। ওকে।
আজকে এই যে ফ্রেজাল ভার্বগুলো দিলাম, আশা করছি এটা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। আর আমি চেষ্টা করছি যে ডু অ্যাজ ডিরেক্টেডের উপরেও একটা ক্লাস আনতে, দেখি যদি পারি কালকেই নিয়ে আসবো, কারণ এরপর তো তোমাদের সময়ও নাই। সেখানে ডু অ্যাজ ডিরেক্টেডেও ছেলেমেয়েরা বেশ ভুল করে, কারণ ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, তারপরে তোমার WH কোশ্চেন্স, অনেক কিছুই আছে। যদি বেশ কিছু আমি চেষ্টা করছি করে দেওয়ার জন্য। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।